অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স টপিক 5 আইএসএলএম মডেলের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। আজকের আলোচ্য বিষয় মুদ্রা বাজার ও এলএম রেখা 3, দি মানি মার্কেট অ্যান্ড দি এলএম কার্ভ 3। আজ আলোচনা করা হবে এলএম রেখার স্থানান্তর, শিফটস অফ দি এলএম কার্ভ, অর্থের যোগান পরিবর্তন, চেঞ্জেস ইন দি মানি সাপ্লাই, অর্থের চাহিদা স্বয়ংভূত পরিবর্তন, অটোনোমাস চেঞ্জেস ইন মানি ডিমান্ড, এলএম রেখার বহিস্থ বিন্দুসমূহ, পজিশনস অফ দি এলএম কার্ভ। দুটি কারণে এলএম রেখা স্থানান্তরিত হয়। 1, অর্থের যোগান পরিবর্তন। 2, অর্থের চাহিদা স্বয়ংভূত পরিবর্তন। এই দুটি কারণ একে একে এখন ব্যাখ্যা করা হবে। প্রথমে আলোচনা করা হবে অর্থের যোগান পরিবর্তনের কারণে কিভাবে এলএম রেখা স্থানান্তর হয়। প্রথমে অ্যালজেব্রিক্যালি এবং পরে গ্রাফিক্যালি বিষয়টি দেখানো হবে। আইএসএলএম মডেলের দ্বিতীয় ক্লাসে এলএম রেখার সমীকরণটি নির্ণয় করা হয়েছে। সমীকরণটি এখানে আবার লেখা হলো। এলএম সমীকরণে দুটি চলক, সুদের হার আই এবং আই ওয়াই, কে বাই এইচ এলএম রেখার ঢাল। এলএম রেখার ঢালের উপর কে ও এইচ এর প্রভাব বা ভূমিকা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন আমরা এলএম রেখার ছেদক বা ইন্টারসেক্টের ভূমিকা কি তা দেখার চেষ্টা করব। আমরা জানি ছেদকের মান পরিবর্তন হলে কোনো একটি সরল রেখা স্থানান্তরিত হয় যদি ঢাল অপরিবর্তিত থাকে। এলএম রেখার ঢাল কে বাই এইচ যদি অপরিবর্তিত থাকে তবে এর ছেদকের মান যদি পরিবর্তন হয় তবে এলএম রেখাটি উপরে বা নিচে স্থানান্তরিত হয়। যেহেতু এলএম রেখার ঢালের মধ্যে এইচ রয়েছে তাই ছেদকে এইচ এর মান পরিবর্তন হলে ঢাল কে বাই এইচ এর মানও পরিবর্তন হয়, তাই এইচ অপরিবর্তিত ধরা হবে। সুতরাং ছেদকে অবশিষ্ট থাকে অর্থের যোগান এম এবং দাম স্তর পি। এম বার বাই পি বার হল প্রকৃত অর্থের যোগান যা মডেলে স্থির ধরা হয়েছে। এম বার হল নামিক অর্থের যোগান যা দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির অংশ হিসেবে মুদ্রার যোগান সময় সময় পরিবর্তন করে। এম বার বৃদ্ধি পেলে ছেদকের মান হ্রাস পায়, ফলে এলএম রেখা ডানে বা নিচে স্থানান্তরিত হয়। LM1 প্রাথমিক এলএম রেখা যেখানে নামিক অর্থের যোগানের পরিমাণ M1 বার। অর্থের যোগান M1 বার হতে M2 বারে বৃদ্ধি পেলে এলএম রেখা ডানে স্থানান্তরিত হয়ে LM2 হয়। চিত্রে দেখা যাচ্ছে অর্থের নামিক যোগানের মান M1 বার থেকে M2 বারে বৃদ্ধি পাওয়ায় ছেদকের মান হ্রাস পায়, ফলে এলএম রেখাটি নিচে স্থানান্তরিত হয়। যদি অর্থের যোগান হ্রাস পায় তবে এলএম রেখা বাম দিকে স্থানান্তরিত হয় বা উপরে স্থানান্তরিত হয়। দাম স্তরের পরিবর্তনে এলএম রেখার উপর অর্থের যোগানের বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়, অর্থাৎ দাম স্তর পি বার বৃদ্ধি পেলে ছেদকের মান বৃদ্ধি পায়, ফলে এলএম রেখাটি বামে বা উপরে স্থানান্তরিত হয়। আবার দাম স্তর হ্রাস পেলে এলএম রেখা ডানে বা নিচে স্থানান্তরিত হয়। সংক্ষেপে বলা যায় অর্থের যোগান বৃদ্ধি পেলে অথবা দাম স্তর হ্রাস পেলে প্রকৃত অর্থের যোগান বৃদ্ধি পায়, ফলে এলএম রেখা ডানে ও নিচে স্থানান্তরিত হয়। আবার নামিক অর্থের যোগান হ্রাস পেলে অথবা দাম স্তর বৃদ্ধি পেলে প্রকৃত অর্থের যোগান হ্রাস পায়, ফলে এলএম রেখা বামে ও উপরে স্থানান্তরিত হয়। এবার আমরা গ্রাফিক্যালি অর্থের যোগান বৃদ্ধির ফলে এলএম রেখা কিভাবে স্থানান্তরিত হয় তা দেখব। আমরা দুটি নমিনাল মানি সাপ্লাই বিবেচনা করছি, একটি হচ্ছে M2 বার, অন্যটি হচ্ছে M1 বার। ধরা যাক M2 বার ইজ গ্রেটার দেন M1 বার। প্রাথমিক অবস্থায় অর্থের যোগানের পরিমাণ ধরা যাক M1 বার। সুতরাং M1 বার ডিভাইডেড বাই পি বার প্রাথমিক প্রকৃত অর্থের যোগান রেখা, যা চিত্রে প্যানেল ক এ দেখানো হয়েছে। Y1 আই স্তরে
অর্থের চাহিদা রেখা L1, E1 মুদ্রা বাজারের ভারসাম্য বিন্দু এবং I1 ভারসাম্য সুদের হার। I1 সুদের হার ও Y1 আয়স্তরের সংমিশ্রণ খ প্যানেলে স্মল e1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। E1 বিন্দু দিয়ে গমনকারী LM রেখা LM1। এখন ধরা যাক কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির অংশ হিসেবে সুদের হার হ্রাস করতে চায়, এজন্য অর্থের যোগান বৃদ্ধি করে। ধরা যাক অর্থের যোগান M1 বার থেকে M2 বারে বৃদ্ধি করা হয়। অতএব নতুন প্রকৃত অর্থে যোগান রেখা M2 বার বাই P বার। আয় Y1 স্তরে অপরিবর্তিত থাকায় অর্থের চাহিদা রেখা L1 অপরিবর্তিত থাকে। অর্থের চাহিদা ও যোগান রেখা পরস্পর E2 বিন্দুতে ছেদ করে, সুতরাং মুদ্রাবাজারের নতুন ভারসাম্য বিন্দু E2 এবং নতুন ভারসাম্য সুদের হার I2। স্মল E2 নতুন ভারসাম্য সুদের হার I2 ও আয়স্তর Y1 এর সংমিশ্রণ নির্দেশ করে। LM রেখার উপর ভারসাম্য বিন্দু E1 নিচে E2 তে স্থানান্তরিত হয়। স্মল E2 বিন্দু দ্বারা গমনকারী LM রেখা LM2। প্রতিটি আয়স্তরে ডেল I পরিমাণ সুদের হার হ্রাস পায়, ফলে LM1 রেখাটি নিচে LM2 তে স্থানান্তরিত হয়। LM সমীকরণ থেকে সুদের হারের উপর অর্থের যোগান পরিবর্তনের প্রভাব নির্ণয় করা যায়। আমরা এখানে দেখিয়েছি যে LM রেখার নিচে কি পরিমাণ স্থানান্তরিত হয়, সেটি হচ্ছে ডেল I সমপরিমাণ স্থানান্তরিত হয়, যার মান -1/h p বার ইন্টু ডেল M বার। আমরা LM রেখার সমীকরণ থেকে দেখতে পাই যে ডেল I সমান প্রথম অংশে M বার নেই, সুতরাং এখানে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় অংশে যেহেতু অর্থের যোগান M বার রয়েছে, সুতরাং M বারের পরিবর্তনের ফলে এর সাথে যে সহগ রয়েছে সেই সহগ গুণ চেঞ্জ ইন M বার হবে, অর্থাৎ ডেল I ইজ ইকুয়াল টু -1/h p বার ইন্টু ডেল M বার। অর্থের যোগান পরিবর্তনের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আয় অপরিবর্তিত থাকলে অর্থের যোগান বৃদ্ধি পেলে সুদের হার হ্রাস পায় এবং LM রেখা ডানে স্থানান্তরিত হয়। এখন অর্থের যোগান বৃদ্ধির ফলে LM রেখা স্থানান্তরের ভিন্ন একটি ব্যাখ্যা উপস্থাপন করব। এতক্ষণ আমরা একটি নির্দিষ্ট আয়স্তরে অর্থের যোগান বৃদ্ধির ফলাফল প্রত্যক্ষ করেছি। এখন আমরা আয় বৃদ্ধির ক্ষেত্রে সুদ হার অপরিবর্তিত রাখার লক্ষ্যে অর্থের যোগান বৃদ্ধির ফলাফল প্রত্যক্ষ করব। পূর্বের ন্যায় Y1 আয়স্তরে L1 অর্থের প্রাথমিক চাহিদা রেখা এবং M1 বার বাই P বার প্রাথমিক অর্থের যোগান রেখা। E1 মুদ্রাবাজারের প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং I1 ভারসাম্য সুদের হার। M1 প্রাথমিক LM রেখা। এখন ধরা যাক আয় Y1 হতে Y2 স্তরে বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা L1 হতে ডানে L2 তে স্থানান্তরিত হয়। অর্থের যোগান অপরিবর্তিত থাকলে ভারসাম্য সুদের হার বৃদ্ধি পায়। কিন্তু ধরা যাক কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি বাস্তবায়নের লক্ষ্যে সুদের হার অপরিবর্তিত রাখতে চায়। এই জন্য যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয় তা হলো অর্থের যোগান বৃদ্ধি করা। কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান এমনভাবে বৃদ্ধি করে যাতে সুদের হার অপরিবর্তিত থাকে। ধরা যাক অর্থের যোগান M1 বার হতে M2 বারে বৃদ্ধি করা হয়, ফলে অর্থের যোগান রেখা ডান দিকে M1 বার বাই P বার থেকে M2 বার বাই P বারে স্থানান্তরিত হয়। অর্থের নতুন চাহিদা রেখা L2 ও নতুন যোগান রেখা M2 বার বাই P বার পরস্পর E2 বিন্দুতে ছেদ করে। সুতরাং E2 মুদ্রাবাজারের নতুন ভারসাম্য বিন্দু, যেখানে আয় Y2 এবং সুদের হার I1 এ অপরিবর্তিত। অতএব খ প্যানেলে
স্মল ই2 বিন্দু দিয়ে নতুন এলএম রেখা গমন করে। এলএম রেখার প্রতিটি বিন্দু বিভিন্ন সুদের হারে ডেল ওয়াই পরিমাণ ডানে স্থানান্তরিত হয়। ডেল ওয়াই এর পরিমাণ আমরা অ্যালজাব্রিক্যালি দেখাতে পারি। এলএম সমীকরণটিকে ওয়াই এর জন্য সমাধান করলে পাওয়া যায় y is equal to h by k into I plus 1 by k into m bar by p bar. সুতরাং del y is equal to 1 by k p bar into del m bar. অর্থের যোগান বৃদ্ধির কারণে lm রেখা del y সমান 1 by k p bar into del m bar পরিমাণ ডানে স্থানান্তরিত হয়। অতএব দেখা যাচ্ছে অর্থের যোগান বৃদ্ধির ফলে lm রেখার স্থানান্তরকে দুভাবে ব্যাখ্যা করা যায়। এক, উলম্ব স্থানান্তর যা ডেল আই এর সমপরিমাণ, এবং দুই, আনুভূমিক স্থানান্তর যা ডেল ওয়াই এর সমপরিমাণ। এবার আমরা আলোচনা করব অর্থের চাহিদার স্বয়ংভূত পরিবর্তনের কারণে কিভাবে এলএম রেখা স্থানান্তরিত হয় তা নিয়ে। অর্থের চাহিদা আয় স্তর, দাম স্তর ও সুদের হার ব্যতীত অন্য কোনো কারণে স্বয়ংভূতভাবে পরিবর্তন হতে পারে, ফলে অর্থের চাহিদা রেখার স্থানান্তর ঘটে। উদাহরণস্বরূপ, বন্ড বাজারে অস্থিরতার কারণে বন্ড থেকে প্রাপ্তি অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে একই সুদের হার, দাম স্তর ও আয় স্তরে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। আবার অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয় ব্যতীত অন্য কোনো কারণ, যেমন আর্থিক মধ্যস্থতার ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন ক্ষেত্রে নতুন পদ্ধতির প্রবর্তন, উদাহরণস্বরূপ এটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইএফটি, পস মেশিনের ব্যবহার, এর ফলে অর্থের লেনদেন চাহিদা হ্রাস পায়, ফলে অর্থের চাহিদা রেখা বামে স্থানান্তরিত হয়। স্বয়ংভূত পরিবর্তনের কারণে অর্থের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে এলএম রেখার কি পরিবর্তন হয় তা এখন আমরা দেখব। ধরা যাক L1 প্রাথমিক অর্থের চাহিদা রেখা এবং M বার বাই P বার অর্থের যোগান রেখা। অতএব E1 মুদ্রাবাজারের প্রাথমিক ভারসাম্য বিন্দু, I1 ভারসাম্য সুদের হার এবং I1 ও Y1 এর সংমিশ্রণ স্মল e1 বিন্দু দিয়ে গমনকারী LM1 প্রাথমিক এলএম রেখা। এখন ধরা যাক অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের চাহিদার স্বয়ংভূত পরিবর্তনের কারণে অর্থের চাহিদা রেখা ডানে L2-তে স্থানান্তরিত হয়। অর্থের চাহিদা যোগানের চেয়ে বেশি হওয়ায় মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা দেখা দেয়। নতুন অর্থের চাহিদা রেখা অর্থের যোগান রেখাকে E2 বিন্দুতে ছেদ করে। অতএব E2 মুদ্রাবাজারের নতুন ভারসাম্য বিন্দু এবং I2 ভারসাম্য সুদের হার। Y1 ও সুদের হার I2 এর সংমিশ্রণ খ প্যানেলে স্মল E2 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। একই আয় স্তরে সুদের হার বৃদ্ধি পাওয়ায় এলএম রেখা LM1 হতে উপরে LM2-তে স্থানান্তরিত হয়। অতএব অর্থের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে এলএম রেখা উপরে বা বামে স্থানান্তরিত হয়। অনুরূপভাবে দেখানো যায় অর্থের চাহিদা রেখা স্বয়ংভূত কারণে বামে স্থানান্তরিত হলে এলএম রেখা নিচে বা ডানে স্থানান্তরিত হয়। এখন আমরা এলএম রেখার বহিস্থ বিন্দুসমূহের তাৎপর্য নিয়ে আলোচনা করব। এলএম রেখা সুদের হার ও আয় স্তরের মধ্যে সম্পর্ক নির্দেশ করে যখন মুদ্রাবাজারে ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ এলএম রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও আয়ের সেই সংমিশ্রণগুলো নির্দেশ করে যে সংমিশ্রণগুলোতে অর্থের চাহিদা ও যোগান পরস্পর সমান। এলএম রেখার বহিস্থ বিন্দুসমূহের তাৎপর্য কি, বা উক্ত বিন্দুসমূহ কি অর্থ বহন করে? ধরা যাক এলএম রেখার বামে ও উপরে একটি বিন্দু স্মল E3 বিন্দুতে সুদের হার I2 এবং আয় স্তর Y1। ক প্যানেলে উক্ত বিন্দুর করসপন্ডিং বিন্দু হল ক্যাপিটাল E3, কারণ ক্যাপিটাল E3 বিন্দুতে সুদের হার I2
এবং Y1 আয় স্তরে অর্থের চাহিদা রেখা L1 উক্ত বিন্দু দিয়ে গমন করে। E3 বিন্দুতে অর্থের যোগান অর্থের চাহিদার চেয়ে E3 E2 পরিমাণ বেশি। অতএব খ প্যানেলে উক্ত বিন্দুর করসপন্ডিং বিন্দু স্মল e3 এক্সেস সাপ্লাই অফ মানি বা ESM নির্দেশ করে। অনুরূপভাবে ধরা যাক এলএম রেখার ডানে ও নিচে একটি বিন্দু স্মল e4। E4 বিন্দুতে সুদের হার I1 ও আয় স্তর Y2। ক প্যানেলে উক্ত বিন্দুর করসপন্ডিং বিন্দু ক্যাপিটাল E4, কারণ E4 বিন্দুতে সুদের হার I1 ও Y2 আয় স্তরে অর্থের চাহিদা রেখা L2 উক্ত বিন্দু দিয়ে গমন করে। E4 বিন্দুতে অর্থের চাহিদা অর্থের যোগানের চেয়ে E1 E4 পরিমাণ বেশি। সুতরাং খ প্যানেলে E4 বিন্দুর করসপন্ডিং বিন্দু স্মল e4 এক্সেস ডিমান্ড ফর মানি বা EDM নির্দেশ করে। অতএব এই আলোচনার ভিত্তিতে বলা যায় এলএম রেখার উপরে ও বামের সকল বিন্দু এক্সেস সাপ্লাই অফ মানি এবং এলএম রেখার ডানে ও নিচে সকল বিন্দু এক্সেস ডিমান্ড ফর মানি নির্দেশ করে। আজকের আলোচনা সারসংক্ষেপ করলে আমরা পাই অর্থের যোগান বৃদ্ধি পেলে বা দাম স্তর হ্রাস পেলে প্রকৃত অর্থের যোগান বৃদ্ধি পায়, ফলে এলএম রেখা ডানে ও নিচে স্থানান্তরিত হয়। বিপরীতক্রমে অর্থের নামিক যোগান হ্রাস পেলে অথবা দাম স্তর বৃদ্ধি পেলে প্রকৃত অর্থের যোগান হ্রাস পায়, ফলে এলএম রেখা বামে বা উপরে স্থানান্তরিত হয়। অর্থের চাহিদা স্বয়ংভূত কারণে বৃদ্ধি পেলে এলএম রেখা বামে ও উপরে স্থানান্তরিত হয় এবং অর্থের চাহিদা স্বয়ংভূত কারণে হ্রাস পেলে এলএম রেখা ডানে ও নিচে স্থানান্তরিত হয়। এলএম রেখার বামে প্রতিটি বিন্দু এক্সেস সাপ্লাই অফ মানি এবং এলএম রেখার ডানে প্রতিটি বিন্দু এক্সেস ডিমান্ড ফর মানি নির্দেশ করে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে দ্রব্যবাজার এবং মুদ্রা বাজারের যুগপৎ ভারসাম্য নিয়ে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।